নমস্কার বন্ধুরা, তোমরা সবাই তো ভালোই আছো, আমিও ভালো আছি। দেখো, গত 30 বছর ধরে আমি ম্যানিফেস্টেশন প্র্যাকটিস করছি, যেটাকে শিবানিধি বলেন ব্রহ্মা কুমারীর সংকল্প থেকে সিদ্ধি, সংকল্প সে সিদ্ধি। সংকল্প হচ্ছে অ্যাফার্মেশন, সিদ্ধি হচ্ছে ম্যানিফেস্টেশন। তা গত 30 বছরে কত যে বই পড়েছি এই ম্যানিফেস্টেশনের ওপরে। অনেক বড় বড় গুরুর প্রোগ্রাম, সেমিনার, কনফারেন্স, ট্রেনিং প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, ভিজুয়ালাইজেশন করেছি, ভিজুয়াল বোর্ড বানিয়েছি। সত্যি কথা বলতে কি, কিছু কিছু সফল হয়েছে, যেমন আফ্রিকাতে এসে কাজকর্ম করছি, ব্যবসা করছি, তারপরে বই লিখেছি, বিভিন্ন জায়গায় ঘুরেছি, অ্যাডভেঞ্চার করেছি, ওয়াইল্ড লাইফ দেখেছি। এগুলি আমার খুব ইচ্ছে ছিল, এগুলি হয়েছে, হয়নি বলবো না, ভালোই হয়েছে, খারাপ হয়নি। কিন্তু দ্য বিটার ট্রুথ ইজ, অপ্রিয় সত্যিটা হচ্ছে অনেকগুলি না কাজ করেনি, অনেক কিছু কাজ করেনি। তো আমি আজকে তোমাদের বলতে এসছি, এই যে 30 বছর ধরে এগুলি করলাম, কি কাজ করে কি কাজ করে না, এটার সম্যক একটা জ্ঞান। সম্যক শব্দটা একটু কঠিন বাংলা। এটার মোটামুটি একটা জ্ঞান আমার ভেতরে হয়েছে, যে কি ধরনের বা কিভাবে ম্যানিফেস্ট করলে এটা কাজ করে এবং কিভাবে এটা কাজ করে না। প্রথমে বলি, তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে, তাদের জন্য বলছি, আমার নাম পরীক্ষিত ধর। আমাকে সবাই দাদা ভাই বলেই ডাকে। কেন দাদা ভাই বলে আমি জানি না, কারণ আমি কোনো গুরু নই, আমার দাড়িও নেই, চুলও নেই, লম্বা লম্বা রোগও পড়ি না। আমি খুব আধুনিকভাবে জীবনযাত্রা করি। যেটা আমার আছে সেটা হচ্ছে সুখ, শান্তি আর আনন্দ, আর ভালো স্বাস্থ্য। এই তিনটে চারটে জিনিস অবশ্যই আছে। এবং গত 30 বছর ধরে যেহেতু আমি এগুলি প্র্যাকটিস করছি, আমি মোটামুটি বুঝতে পেরেছি কি কাজ করে কি কাজ করে না। যাই হোক, রিপিট করলাম। সবচেয়ে প্রথমে বলি যে আমি তিনটে জিনিস তোমাদের বলবো, তিনটে, যে কেন কাজ করে এবং কেন কাজ করে না এবং কি করতে হবে। দেখো, এই উদাহরণটা আমি আগেও দিয়েছি। মনে করো তুমি একটা লাল রঙের গাড়ি কিনতে চাও, বিশেষ কোনো একটা গাড়ি, খুব মন থেকে চাইছো যে এই গাড়িটা তুমি কিনবে। যখনই রাস্তায় বেরোবে, দেখবে ওই সেই লাল রঙের গাড়িটা প্রচুর পরিমাণে তোমার চোখে পড়ছে। হলো কি করে? সেই রাস্তা, সেই ট্রাফিক, গাড়ির সংখ্যা কি বেড়ে গেল? তা তো বাড়েনি। লোকে তো অন্য গাড়িও কিনেছে, তো ওই লাল গাড়িটাই কেন বারে বারে তোমার চোখে পড়ছে? আমাদের ব্রেনের নাই, যে ব্রেনের বেসে একদম নিচে ভিত্তিতে গোড়ায় একটা সিস্টেম আছে, একটা জিনিস আছে, কিছু নিউরনস সেল আছে, যেটার নাম হচ্ছে, সেই কতগুলো সেলের নাম হচ্ছে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। সেটা কি? সেটা একটা ফিল্টার। কিসের ফিল্টার? সারাদিন দেখো লক্ষ লক্ষ কোটি কোটি বিচার, চিন্তা, ভাবনা, স্বপ্ন, ডিজায়ার আমাদের মাথায় আসে। তা আমাদের ব্রেন কি এত কোটি কোটি চিন্তা ভাবনা মনে রাখতে পারে? পারে না। কতগুলো খুব খুব ইম্পর্টেন্ট, কতগুলো খুব খুব ইম্পর্টেন্ট, জরুরি, এবং তুমি যেসব ব্যাপারে খুব সিরিয়াস, সেই কতগুলো ইচ্ছে আমাদের রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমের ভেতর দিয়ে ফিল্টার হয়ে আমাদের মনের গভীরে গেঁথে যায়। এবং তার মধ্যে একটা ছিল তোমার ওই লাল গাড়ি কেনার স্বপ্ন। কারণ যখনই আমরা কিছু অত্যন্ত সিনসিয়ারলি, ইমোশনালি আমরা ভাবতে শুরু করি, তখন সেটা রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমকে প্রোগ্রাম করে। আমরা যখন কোনো স্বপ্ন দেখব, ডিজায়ার, ইমাজিনেশন, ভিজুয়ালাইজেশন করব উইথ ইমোশন, তখন সেটা আমাদের রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমকে প্রোগ্রাম করে বারবার
আমাদের ধাক্কা দেবে, এবং তুমি যখন বারে বারে ওই লাল গাড়ি দেখবে, তুমি তখন বাধ্য হবে খুঁজে বের করতে যে কি কি করলে তুমি গাড়িটা কিনতে পারো। ব্যাংকে যাবে, না নিজের সেভিংস, না কোথা থেকে ধার নেবে, না কি করবে, এটা কিনবে না অন্য কোনো, তুমি একটা অ্যাক্টিভিটি শুরু করে দেবে। এবং অ্যাক্টিভিটি শুরু করা মানেই কিছু না কিছু একটা হবে, এবং ভালোই হবে। প্রথম সাকসেসের কারণটা, ম্যানিফেস্টেশনের সাকসেসের কারণটা হচ্ছে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমটাকে প্রোগ্রামিং করা ঠিক মতো। কিভাবে? ভিজুয়ালাইজেশন বা কল্পনা, ইমাজিনেশন উইথ ইমোশন, ফিলিংস দিয়ে, ইমোশনটাকে দিয়ে তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে। এটা ছিল আমার 1 নম্বর কারণ যে কেন ম্যানিফেস্টেশনে তুমি সফল হতে পারো। কারণ এত বই, এত কিছু, কত কিছু আছে, তাও তো লোকেরা ফেল করছে। কেন? কারণ দে আর নট অ্যাটাচিং দেয়ার ইমোশন, দেয়ার ফিলিংস উইথ দেয়ার ডিজায়ার অ্যাটাচড উইথ দ্য ফিলিংস। তা তোমার যে হঠাৎ করে লাল গাড়ি দেখতে শুরু করলে, রাস্তায় কি হলো? গাড়ি কি বেড়ে গেল? না, তোমার অ্যাটেনশনটা চেঞ্জ হয়ে গেছে। তোমার অ্যাটেনশনটা আগে ছিল না ওই লাল গাড়িটা দেখার। যবে থেকে সিনসিয়ারলি ইমোশন নিয়ে ভাবতে শুরু করলে, তখন তোমার অ্যাটেনশন পাল্টে গেল। গাড়ির সংখ্যা বাড়েনি, ট্রাফিকও চেঞ্জ হয়নি, কিচ্ছু চেঞ্জ হয়নি, তোমার অ্যাটেনশন চেঞ্জ হয়ে গেছে। ইউনিভার্স তোমাকে আগেও সিগন্যাল পাঠাতো, কিন্তু ভুলভাল অ্যাড্রেসে চলে যেত, কারণ তোমার অ্যাটেনশন ছিল না। ওই ভুলভাল অ্যাড্রেস থেকে এখন তোমার অ্যাড্রেসে ইউনিভার্সের সিগন্যালসগুলো চলে এসছে, যার জন্য তুমি এটা দেখতে পাচ্ছ। কেন আমাদের ম্যানিফেস্টেশন ফেল হয়? খুব ইন্টারেস্টিং, শুনবে। আমরা যখন স্বপ্ন দেখি, ইচ্ছেগুলি, ডিজায়ার যখন করি, স্বপ্ন দেখি, কি দেখি? আমাদের বিশাল বাড়ি আছে, বিশাল গাড়ি, বিশাল ধন সম্পত্তি, সুখী পরিবার, সব কিছু দেখি। আমরা যেটা দেখি না সেটা কি জানো? ওখানে পৌঁছানোর যে প্রসেসটা, সেই প্রসেসটা আমরা ইমাজিন করি না, সেই প্রসেসটা আমরা কল্পনা করি না। এবং কল্পনা না করার জন্য আমরা যখন ওখানে পৌঁছে যাই, মনে মনে আমরা জানি না কিভাবে হ্যান্ডেল করতে পারি না। কাজেই আমাদের যে এনার্জি, সেটাও সেই কল্পনাকে হ্যান্ডেল করতে পারে না। আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করো তুমি স্বপ্ন দেখছো, তোমার একটা ফ্যাক্টরি আছে যেখানে মিনারেল ওয়াটার বানাও, সেখান থেকে 2 কোটি বোতল তুমি রোজ বিক্রি করছো। সেই স্বপ্নটা দেখে নিয়েছো, কিন্তু ওই মিনারেল ওয়াটার ফ্যাক্টরি বানানোর জন্য তুমি কোথা দিয়ে কি ভাবে ওখানে গেছো, সেই প্রসেসের প্রত্যেকটা স্টেপের স্বপ্ন বা কল্পনা বা ভিজুয়ালাইজেশন তুমি তো করোনি। তুমি কি কল্পনা করেছো যে তুমি প্রথম দিন যখন মিনারেল ওয়াটার বানাতে শুরু করলে, তুমি রাস্তায় দাঁড়িয়ে লোককে এই মিনারেল ওয়াটার বোতলটা বিক্রি করছো? তুমি কি সেটা ইমাজিন করেছো? করোনি। আমরা না স্টেপগুলো কল্পনা করি না, আমাদের স্টেপগুলো কল্পনা করতে ভয় লাগে। আমার জীবনের প্রথম যে কাজটা আমি করেছিলাম, আহমেদাবাদ শহরের রাস্তায় সবজি বিক্রি করেছিলাম। একটা প্রজেক্ট ছিল একটা বড় কোম্পানির। আমি সেই সবজিওয়ালাদের সঙ্গে থাকতাম, মানে হরে ধরে তো সেটাই হলো না যে আমি সবজি বিক্রি করতাম, ইংরেজিতে কথা বলতে পারতাম। কাজেই লোকেরা ইন্টারেস্টেড হতো যে এই লোকটা তো সবজি বিক্রি করছে, আবার ইংরেজি বলছে, কি ব্যাপারটা। তো ওইভাবে কিউরিওসিটি বিল্ড হতে হতে তখন কিন্তু আমি স্বপ্ন দেখতাম যে আমি এত বড় হয়েছি, কিন্তু আমি কিন্তু এক ধাপে, এক লাফে আমি স্বপ্ন দেখতাম না। আমি দেখতাম সবজি বিক্রি করছি, আমার প্রমোশন হচ্ছে, আমি অন্য একটা প্রজেক্ট নিচ্ছি, তারপরে নিজে একটা এনজিও খুলে দিয়েছি, সেখানে বই লিখছি, বই পাব। ধীরে ধীরে প্রত্যেকটা স্ট্রাগল, প্রত্যেকটা কি বলে ওরা পলিটিক্যাল পার্টির লড়াই, প্রত্যেকটা লড়াই আমি আমি ভিজুয়ালাইজ করেছি, আমি ইমাজিন করেছি, এবং আমি অনুধাবন করেছি প্রত্যেকটা ফিলিং। যার জন্যে আমার ম্যানিফেস্টেশনগুলো কিন্তু অভুক্ত পড়ে থাকেনি। কিছু কিছু থেকেছে যেখানে আমি করতে পারিনি, প্রত্যেকটা প্রসেস আমি কল্পনা করতে পারিনি, সেগুলি আমার পূর্ণ হয়নি।
কিন্তু বাকিগুলো হয়েছে। এটা ছিল 2 নম্বর, যে কেন তোমাদের বা আমাদের ম্যানিফেস্টেশন পূর্ণ হয় না বা ফেল হয়ে যায়। আমরা প্রত্যেকটা স্টেপ চিন্তা করতে ভয় পাই, যে ওই যে বাড়িটা বানাবো, অত বড় প্রাসাদটা বানাবো, ওটা বানাতে যে এত পরিশ্রম, এতগুলো স্টেপ আছে, টাকা পয়সা কামাতে হবে, আর্কিটেক্টের কাছে যেতে হবে, ডিজাইন করতে হবে, পছন্দ করতে হবে, অপছন্দ করতে হবে। এই সব কিছু আমরা কল্পনা করি না, আমাদের অস্বস্তি লাগে, ভয় পাই। সেগুলিও করতে হবে। শুধু ফাইনাল গোল বিরাট লম্বা সমুদ্রের ধারে বাড়ি, পার্টি হচ্ছে, লোকেরা হাততালি দিচ্ছে, সবাই আমাকে খুব প্রশংসা করছে, তো ফাইনাল স্টেজ। তার আগের স্টেপগুলো কল্পনা করো, তাহলেই তো হবে। 2 নম্বর হয়ে গেল। এবার 3 নম্বর। 3 নম্বরটা হচ্ছে অ্যাকশন। দেখো, আমি আজ পর্যন্ত যা করেছি না, ইন্ডিয়া থেকে বিদেশে আসা, এখানে এসে কোনো ফ্যাক্টরি দিয়ে শুরু করা, তারপরে ডিস্ট্রিবিউশন, সেলস, রিসর্ট বানানো, রেস্টুরেন্ট বানানো, এই সেই সব কিছুই প্রথমে আমার মাথায় শুরু হয়েছে এই মানে। কাজেই আমি কল্পনা করা বা ইমাজিন করা, ভিজুয়ালাইজ করা, এটাকে উড়িয়ে দিচ্ছি না, কিন্তু এই প্রত্যেকটি কাজ আমি কিন্তু একটা অ্যাকশন দিয়ে ফলো আপ করেছি। থার্ড, এইবার যে পয়েন্টটা বলবো, যে কেন তোমরা সফল হতে পারবে, এই যে বললাম, এই যে ওয়াটার বটলের ফ্যাক্টরি, প্রথম অ্যাকশনটা হচ্ছে ছোট্ট অ্যাকশন। সকালে উঠেই লিখবে, একটা লাইন লেখো প্রত্যেক দিন, উইদাউট ফেল একটা লাইন অ্যাটলিস্ট লিখবে, যে আমি রাস্তায় দাঁড়িয়ে আজকে একটা বোতল বিক্রি করতে গেছিলাম, আমি 10টা বোতল বিক্রি করেছি। লিখলে তো এবার অ্যাকশন করবে। সত্যি সত্যি 10টা বোতল বিক্রি করার জন্য যা করতে হয়, যদি নাও করতে চাও, তাহলে জলের বোতলটা নিয়ে রাস্তায় গিয়ে দাঁড়াও, দেখাও এটা বানিয়েছি, কেউ না কেউ জিজ্ঞেস করবেই। একটা অ্যাকশন করবে। তোমার স্বপ্ন পূর্ণ করতে হলে সেই স্বপ্নের জন্য যা যা করতে হয়, রোজ যে কোনো একটা ছোট্ট অ্যাকশন করো, দেখবে তোমার ম্যানিফেস্টেশন তোমার দিকে গাঁক গাঁক করে এগিয়ে আসছে। এই যে কথাগুলি বললাম, একটা কথা মিথ্যা কথা বলিনি, জানো, এটা আমার নিজের জীবন দিয়ে বুঝেছি, যে শুধু স্বপ্ন দেখলে হবে না, একটা অ্যাকশন তো করতে হবে, একটা অ্যাকশন তোমাকে নিতে হবে, একটা স্টেপ বাড়াতে হবে, তাহলেই পরের স্টেপে পৌঁছবে, পরে ফাইনাল স্টেপে পৌঁছবে। সো ওয়ান অ্যাকশন এভরি ডে উইদাউট ফেল ইজ এ মাস্ট। এবং তারপরে সকালে উঠে যেটা বললাম, একটা লাইন, 2টো লাইন লিখতেই হবে তোমাকে। লিখলে পরে সেই লেখার ফ্রিকোয়েন্সিটা তোমার সাবকনশিয়াস মাইন্ডকে ফ্যান্টাস্টিকলি প্রোগ্রাম করে। তো এইটুকুই বলার ছিল, যে ম্যানিফেস্টেশন কিভাবে কাজ করে। 3টে কারণ দেখালাম, এবং আমার নিজের জীবন থেকে আমি বললাম তোমাদের, যে কিভাবে আমি সফল হয়েছি যা করতে চেয়েছি সেটাতে, এবং কেন কিছু কিছু জিনিসে সফল হয়নি। বুঝে গেছো? এবার তোমরা ভালো থাকো, ফলো করে এগুলি, এবং তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, জিতে নাও।